আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আহামরি তেমন কোনো কিছুই লাগে না। নুডলস, আটা এগুলো তো সবার বাসায় থাকে। ইচ্ছা করলে আপনারা এভাবে বাচ্চাদেরকে শর্টকাট সহজ নাস্তাটি বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, চলে আসলাম বাচ্চাদের বিকেল ও টিফিনের মজাদার নাস্তা রেসিপি নিয়ে। এই যে আটা মাখিয়ে নিয়েছি, আর এইখানে নুডলস আর এই আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেব। আর এখানে পানি ফুটতেছে, এখন আমি নুডলসগুলোকে সেদ্ধ করতে দেব। এই যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি সেঁকে নেব, নিয়ে নুডলসটাকে রান্না করে নেব। ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের বিকেল ও টিফিন মজাদার এই নাস্তাটি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম, এখন এটাকে আমি রান্না করে নেব। নুডলস রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 4-5টা। এটাকে আমি নেড়ে ছেড়ে নুডলসটাকে রান্না করে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, একবারে হালকা ব্রাউন করে ভেজে নেব না, একটু কাঁচা কাঁচা থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এই যে বন্ধুরা, ডিমগুলোকে ঝুরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নুডলস সিদ্ধটা দিয়ে দেব। দিয়ে দিলাম ম্যাগি মশলা, এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। ম্যাগি মশলা দেওয়ার পর তেমন একটা লবণ লাগে না, তারপরে আপনারা চেখে দেখে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। প্যাকেট দেওয়ার পর মনে হলো যে একটু লবণ লাগবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। আমি বানিয়ে নেব। প্রথমে একটা রুটি বেলে নেব পাতলা করে। পাতলা রুটি হয়ে গেছে, এখন আমি রান্না করা নুডলসগুলো এখানে দিয়ে দেবো। তারপর এই যে পানি দিয়ে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এটা 4 পাশ দিয়ে লাগিয়ে দেবো। এখন আমি এই পাশটা এই পাশে দেবো, আর এই পাশটা এই পাশে দেওয়ার পর আমি এটাকে মুড়িয়ে দেব। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের বিকেলে টিফিনে দিতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে, নুডলস তো সবার ঘরে থাকে, আটাও থাকে, এভাবে ঝটপট বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বা মেহমান আসলে আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সকালের নাস্তায় হালকা পাতলা একটা নাস্তা। এই যে 4টে বানিয়ে নিলাম, সবগুলো একইভাবে এভাবে বানিয়ে নেব। রুটি বেলে নিয়েছি পাতলা করে, এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর আবার এদিকে ব্যাটারটা লাগিয়ে দেবো চারধার দিয়ে। ব্যাটার লাগানো হয়ে গেছে, এখন আমি নাস্তাটা তৈরি করে নেব। এই পাশে এভাবে দিলাম উল্টিয়ে, এই পাশে এভাবে উল্টে দিলাম, তারপর আমি আস্তে আস্তে করে এটাকে মুড়িয়ে নেব।
রোলের মতো করে। আপনারা চাইলে এটা ভেজিটেবল দিয়েও বানাতে পারেন বা চিকেন দিয়েও বানাতে পারেন। এই যে দেখলেন তো, খুব সহজে বানিয়ে নিলাম বাচ্চাদের বিকেল ও টিফিনের নাস্তা, কিংবা সকালের নাস্তাও দিতে পারেন হালকা পাতলা। এই নাস্তা থাকবে আর চা, খুব মজাদার। সব নাস্তা বানানো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব, 4টা ভেজে নেব, আর বাকিগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। এই যে এগুলোকে বানিয়ে রেখেছি ডিপ ফ্রিজে। আমার ছোটো ছেলের প্রতিদিন টিফিন দিতে হয়, এভাবে আমি নাস্তা বানাই প্রতিদিন রেখে দিই ডিপ ফ্রিজে, যখন দরকার হয় তখন ভেজে দিই। এই যে এটা আলুর চপ, এগুলো একটা আলুর নাস্তা ছোটো চামচা। এখন এগুলোকে আমি রেখে দেব ডিপ ফ্রিজে। যে বন্ধুরা, ভেজে নেব আর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। শর্টকাটে বানিয়ে নিলাম, খুব সিম্পল একটা নাস্তা, কোনো ঝামেলা ছাড়াই। এভাবে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। একসঙ্গে নুডলস রুটি দুটাই খাওয়া যাবে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এখন সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম আবার 2টা। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ভেঙে দেখাই। এই যে গরম গরম, খুব লোভনীয় মুচমুচে এবং মজাদার নাস্তাটি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।